ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আবার নবীজি বললেন ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। নবীজি আবার বললেন ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন ও নবী, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আনুহলিকু আফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার আছে, দিনদার আছে। আল্লাহ নবী বললেন হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আমি যদি সৌদি আরবের কথা বলি, যে সৌদি আরব আমাদের প্রাণ, মক্কা মদিনা আমাদের প্রাণ, সেখানে একটা ভীষণ হাতে নিয়েছে 2030। এই 2030 ভীষণে 2030 যে ভীষণ তারা হাতে নিয়েছে, এটা এমন ভয়াবহ হবে, আমার মনে হয় তারা কিয়ামতকে ডেকে আনতেছে। এখন সৌদি আরবে জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে। হঠাৎ করেই তারা উমরার ভিসার দামটা পর্যন্ত বাড়ায় দিয়েছে। নুসুক নামক একটা পদ্ধতি হয়েছে, আগে থেকে হোটেল সব রিজার্ভেশন কমপ্লিট করে আপনার যেতে হবে। কিছু দিক ভালো করলেও চিন্তা করে দেখেন, বর্তমানে তারা যে নীতিগুলো হাতে নিয়েছে, 2030-এর ভীষণ টার্গেট হচ্ছে এই, তাদের সিদ্ধান্ত তারা একটা সিটি করবে, নিয়ম সিটি। ওই নিয়ম সিটিতে যারা কাজ করতেছে, এমন কিছু ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে বললাম যে নিয়ম সিটির কি কি আলামত? বলতেছে হুজুর অনেক কিছু তারা চেয়েছিল, কিন্তু ওই রকম পুরাপুরি তারা পারতেছে না। তারা চেয়েছিল কৃত্রিমভাবে চাঁদের মাটি এনে এখানে রাখবে, মানুষ যেন হাঁটার সময় গর্ব করে মনে করে আমি চাঁদের মধ্য দিয়ে হাঁটতেছি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে, এরকম চিন্তা প্ল্যান করে রাখছে 2030-এর জন্য। মদের পারমিট থাকবে বিভিন্ন জায়গায়। রক্ষণশীল সৌদি আরব দিন দিন ঢিলঢালা হয়ে যাচ্ছে। এখন আপনারা গেলে দেখবেন, খুব কাছাকাছি মসজিদ নববীর কাছাকাছি জায়গায় গেলে দেখবেন আপনারা মহিলারাও সিগারেট টানতেছে। এটা দিলে লাগে ভাই, সব জায়গায় সব কাজ মানায় না। আল্লাহ নবী, বিশ্ব নবীর এই প্রাণ প্রিয় নবী, নবীজির এই কলিজার টুকরার জায়গা মক্কা মদিনা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু মানুষের কাজকর্মের কারণে আল্লাহর হাবিবের মদিনা বড় দামি। মানুষ মদিনায় গিয়ে মৃত্যুবরণ করতে চায়, কারণ নবীজি বলেছে কেউ যদি মদিনা চেয়ে মদিনা পেয়ে যায়, আল্লাহর নবী দাঁড়ায় বলবে আনা শাহিদুন লাহু, আমি তার জন্য সাক্ষী হয়ে গেলাম। নবী যদি আপনার জন্য সাক্ষী দেয়, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেই জায়গা দিন দিন মানুষ বেআমল হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু ভালো মানুষকে দিয়ে আল্লাহ টিকায় রাখছে। এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, তোমরা তাকায় দেখবা হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবের ভিতরে বন্যা হবে, আরব সবুজ হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। এখন দেখবেন আমাদের দেশে যেভাবে প্রতি বছর বৃষ্টি হয়, আরবের ভিতরে এখন প্রত্যেক বছর বৃষ্টি হয়। আরবের ভিতরে এখন সব মরুভূমি আস্তে আস্তে সবুজ হচ্ছে। এই আলামতটা কিছুদিন আগে ছিল না, এখন এই আলামতটা চোখে পড়তেছে। এবং ইন্টারনেটে আপনারা তাকালে আপনারা ভিডিওতে দেখবেন যে সব আস্তে 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 সবুজ হচ্ছে।
এবার আমি মরক্কোর দেশে গেছিলাম, সাহারা মরুভূমির বিশাল দেশ, সব সবুজ হচ্ছে। এই যে আস্তে আস্তে সবুজ হচ্ছে মুসলমান, 1450 বছর আগে নবীজি বলে গেলেন এখন মিলে যাচ্ছে। তার মানে দাঁড়ালো আপনি যদি মুক্তি পেতে চান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। সব শেষে কোরআনের দিকে যদি এরপরেও না আসেন, বাঁচার উপায় নেই। এ দেখেন ইসরায়েল ফিলিস্তিনিতে দিনের পর দিন হামলা করে মুসলমানদেরকে শহীদ করেছে। ফিলিস্তিনের মুসলমানেরা বারবার শাহাদাতের নাজরানা পেশ করেছে। গতকালকে আমরা দেখছি যুদ্ধবিরতি হওয়ার পরও তারা হামলা থামায় না। আমাদের শহীদুল আলম নামে মানবাধিকার কর্মীকে ওরা আটকায় রাখছিল। ওরা মনে করছিল মুসলমানদের ঘুম ভাঙবে না, সারা পৃথিবী একযোগে হুঙ্কার দিয়েছে, ওরা আমার দেশের শহীদুল আলমকে আটকায় রাখতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। আমি আজকে তার একটা বক্তব্য শুনছিলাম, শহীদুল আলম সাহেব বলছে যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা থামতে পারবো না, অবশ্যই তাদের বিরুদ্ধে এখনো আমাদের অব্যাহত কার্যক্রম চালিয়ে যেতে হবে, কারণ তারা হামলা বন্ধ করবে না, তারা হামলা আবার শুরু করবে। তবে আমার সবচেয়ে খারাপ লেগেছে, শহীদুল আলম সাহেব বলতেছে যে বাংলাদেশের পাসপোর্টটাকে নিয়ে পানির মধ্যে তারা ছুঁড়ে ফেলেছে। তার মানে হলো সারা দুনিয়া মুসলমানদেরকে মারার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহর নবী বলে গেলেন হাত্তা তাদাল আকালা ইলা কাসাতিহা, দস্তরখানায় খাবার বেড়ে যেইভাবে মেহমানদারি করা হয় ওইভাবে মুসলমানদেরকে ভাগাভাগি করে দেওয়া হবে। তোমরা কিছু মারো, তোমরা কিছু মারো, সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারা হবে। আর এই মুসলমানদেরকে মেরে তারা ক্লান্ত হয়ে যাবে। এরপরে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এরপরে প্রিয় ভাইরা আমার তাকায় দেখবেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, জীবজন্তুর মতো মানুষ নির্লজ্জ হয়ে যাবে, রাস্তার ভিতরে বেহায়ামি করবে, অশ্লীলতা ছড়ায় দিবে, বেহায়াপনা চারদিকে ছড়ায় যাবে। এখন একটু হিসাব করে বলেন, বেহায়াপনা চারদিকে ছড়াইছে কম না বেশি? এই যে সামনের যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যদি 30 বছর আগে বিবাহ বহির্ভূত সম্পর্কবিহীন কেউ যদি এই রাস্তা দিয়ে হাইটা যাইতো, এলাকার যারা মাতবরা ছিল হেগর জুতা আর হের গাল, ঠিক কিনা বলেন? কত সাহসটা কত! আর এখন যদি হাইটা যায়, কেউ জিজ্ঞাসা করার মতো আছে? কয় বছর পার্থক্য? 30 বছর। এইখান থেকে যখন আপনাদের নানির বাড়িতে যাইতো, নৌকার মধ্যে চতুর্দিকে পর্দা দিয়া তারপরে যাইতো, ঠিক নেই? আর এখন এই জাতীয় ঘটনা আছে? এরপরে মিলায়া দেখেন, আল্লাহর হাবিব বলে গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেলেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আবার নবীজি বললেন ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। নবীজি আবার বললেন ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন, ও নবী, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার আছে, দিনদার আছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে,
পাপাচার যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আমি যদি সৌদি আরবের কথা বলি, যে সৌদি আরব আমাদের প্রাণ, মক্কা মদিনা আমাদের প্রাণ, সেখানে একটা ভীষণ হাতে নিয়েছে 2030। এই 2030 ভীষণে 2030 যে ভীষণ তারা হাতে নিয়েছে, এটা এমন ভয়াবহ হবে, আমার মনে হয় তারা কিয়ামতকে ডেকে আনতেছে। এখন সৌদি আরবে জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে। হঠাৎ করেই তারা ওমরার ভিসার দামটা পর্যন্ত বাড়ায় দিয়েছে। নুসুক নামক একটা পদ্ধতি হয়েছে, আগে থেকে হোটেল সব রিজার্ভেশন কমপ্লিট করে আপনার যেতে হবে। কিছু দিক ভালো করলেও চিন্তা করে দেখেন, বর্তমানে তারা যে নীতিগুলো হাতে নিয়েছে, 2030-এর ভীষণ টার্গেট হচ্ছে এই, তাদের সিদ্ধান্ত তারা একটা সিটি করবে, নিয়ম সিটি। ওই নিয়ম সিটিতে যারা কাজ করতেছে, এমন কিছু ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে বললাম যে নিয়ম সিটির কি কি আলামত? বলতেছে হুজুর অনেক কিছু তারা চেয়েছিল, কিন্তু ওই রকম পুরাপুরি তারা পারতেছে না। তারা চেয়েছিল কৃত্রিমভাবে চাঁদের মাটি এনে এখানে রাখবে, মানুষ যেন হাঁটার সময় গর্ব করে মনে করে আমি চাঁদের মধ্য দিয়ে হাঁটতেছি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে, এরকম চিন্তা প্ল্যান করে রাখছে 2030-এর জন্য। মদের পারমিট থাকবে বিভিন্ন জায়গায়। রক্ষণশীল সৌদি আরব দিন দিন ঢিলঢালা হয়ে যাচ্ছে। এখন আপনারা গেলে দেখবেন, খুব কাছাকাছি মসজিদ নববীর কাছাকাছি জায়গায় গেলে দেখবেন আপনারা মহিলারাও সিগারেট টানতেছে। এটা দিলে লাগে ভাই, সব জায়গায় সব কাজ মানায় না। আল্লাহ নবী, বিশ্ব নবীর এই প্রাণ প্রিয় নবী, নবীজির এই কলিজার টুকরার জায়গা মক্কা মদিনা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু মানুষের কাজকর্মের কারণে আল্লাহর হাবিবের মদিনা বড় দামি। মানুষ মদিনায় গিয়ে মৃত্যুবরণ করতে চায়, কারণ নবীজি বলেছে কেউ যদি মদিনা চেয়ে মদিনা পেয়ে যায়, আল্লাহর নবী দাঁড়ায় বলবে আনা শাহিদুন লাহু, আমি তার জন্য সাক্ষী হয়ে গেলাম। নবী যদি আপনার জন্য সাক্ষী দেয়, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেই জায়গা দিন দিন মানুষ বেআমল হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু ভালো মানুষকে দিয়ে আল্লাহ টিকায় রাখছে। এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে তোমরা তাকায় দেখবা, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবের ভিতরে বন্যা হবে, আরব সবুজ হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। এখন দেখবেন আমাদের দেশে যেভাবে প্রতি বছর বৃষ্টি হয়, আরবের ভিতরে এখন প্রত্যেক বছর বৃষ্টি হয়। আরবের ভিতরে এখন সব মরুভূমি আস্তে আস্তে সবুজ হচ্ছে। এই আলামতটা কিছুদিন আগে ছিল না, এখন এই আলামতটা চোখে পড়তেছে। এবং ইন্টারনেটে আপনারা তাকালে আপনারা ভিডিওতে দেখবেন যে সব আস্তে 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 সবুজ হচ্ছে। এবার আমি মরক্কোর দেশে গেছিলাম, সাহারা মরুভূমির বিশাল দেশ, সব সবুজ হচ্ছে। এই যে আস্তে আস্তে সবুজ হচ্ছে মুসলমান, 1450 বছর আগে নবীজি বলে গেলেন, এখন মিলে যাচ্ছে। তার মানে দাঁড়ালো আপনি যদি মুক্তি পেতে চান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ
দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনেও ফেরেশতারা আমাদের বন্ধু, আখিরাতের জীবনে ফেরেশতারা আমাদের জন্য বন্ধু। ফেরেশতাদেরকে আমাদের বন্ধু যিনি বানায়া দিয়েছেন তিনি কে? এবার যদি একটু প্রশ্ন করি, ঘরের ভিতরে এমন এমন জিনিস রাখছেন ফেরেশতাদেরকে আর থাকতে দিচ্ছেন না, এরকম জিনিস এখন ঘরের ভিতরে আছে না নাই? এর মধ্যে এক নাম্বার বড় বড় পুতুল ঘরের ভিতরে এখন আছে। মাশাআল্লাহ, একজন কিছু হুজুর বড় লোকের ঘরে আছে, আমাদের ঘরে নাই। একবারে ঠিক কথা বলছে না? এবং এইটার কারণে অনেক জিনের সমস্যা এখন আমাদের ঘরে ঘরে হচ্ছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরের ভিতরে ফেরেশতা যাবে না। কাতিউ রাহিম, যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকবে, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। কাতিউ রাহিম মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। সমাজের ভিতরে খবর নিয়ে দেখেন, মা বাপকে চিনে না, ভাইয়ের খবর নেয় না, আত্মীয়র খবর নেয় না, এমন লোকেরা এখন আছে না? না, যেই লোকটা বাইরে দেখবেন সবচেয়ে বেশি জমির আইল নিয়ে ঠেলাঠেলি করতেছে, ওর তো অভ্যাস হয়েছে ঠেলাঠেলি করা। ও দেখবেন মসজিদে গেলেও কাতার সোজা হয়ে যায়, তারপরে কয়ে সোজা হয় না, সোজা কর। এরকম লোক আছে না নাই? আপনি যেই নিয়তেই কাতার সোজা করার কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি ঘরের ভিতরে থাকে, নিজের স্ত্রী যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয়, স্ত্রীকে মহব্বত দিয়ে বোঝায় নেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকলে ঘরের ভিতরে কখনো বরকত আসে না। ঠিক কিনা বলেন? এক নাম্বার পয়েন্ট, আজকে থেকে আত্মীয়দের খবর নিবেন। ফুফুর খবর নিবেন, খালারও খবর নিবেন, চাচার খবর নিবেন, মামারও খবর নিবেন। নিজের ভাই বোনের খবর তো নিবেনই। আত্মীয়তার সম্পর্ক যখন ঠিক রাখবেন, ঘরটাকে যিনি রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? সেই ফেরেশতারা আমাদেরকে ডেকে বলে, শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু আমরা, আখিরাতের জীবনে বন্ধু আমরা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে সব আল্লাহ তোমাদেরকে আখিরাতে দিবেন। দুনিয়ার জীবনে আপনি সব পাবেন না। টাকা পয়সা সব আছে, আপনার ঘুম নাই। টাকা পয়সা সব আছে, সুস্থতার নিয়ামত নাই। নানাভাবে মালিক পরীক্ষা নিচ্ছেন। সব সুখ যিনি গোলামদেরকে জান্নাতে দিবেন তিনি কে? দুনিয়ার সব সুখের জায়গা না। আমার আগে যিনি বয়ান করতেছিলেন, আমি ঘরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পুরো একটা বায়োগ্রাফি শুনছিলাম। খুবই চমৎকার কথাগুলো বলতে বলতে সবই উনি বলছেন। আমি হুজুরের যেই জায়গাটাতে একটু নক করতে চাই, আমার রাসূল অর্থ যদি শুধু চাইতেন, মুখে বলা লাগতো না, যদি শুধু মনের ভিতরে আসতো, আল্লাহ আমার একটু অর্থ দেন, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। নবীজির ডান আর বাম দিক দিয়ে চলা শুরু হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু নবীজি কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণায়। প্রায় দিন
ফজরের নামাজের পরে আল্লাহর নবী ঘরের মধ্যে এসেছেন, আম্মা জানদেরকে ডাক দিয়ে বলেছেন, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলেছে, ও নবী, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি সবর করেছেন ক্ষুধার যন্ত্রণায়, সাহারি না করে রোজা রেখে ফেলেছেন। এক ঢোক পানি পর্যন্ত নবীজি খেতে পারেন নাই। কিন্তু আল্লাহর কাছে কোনোদিন কোনো অভিযোগ করেন নাই। অনেক ভালো খাবার লাগবে, জীবনে চান নাই। সিজদায় পড়ে পড়ে চাইলে মালিক কবুল করে নেন। আমার নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদেছে আর বলেছে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। উম্মতের কান্ডারি নবী বারবার উম্মতের জন্য চেয়েছেন। এজন্য উম্মতদেরকে যিনি ক্ষুধা নিবারণ করে ভালো ভালো খাবার দিয়েছেন তিনি কে? এই মাহফিলে যারা আমার সামনে এখন বসা আছেন, একটু আওয়াজ করে বলেন তো দেখি, নবীজি কি নিজের জন্য চাইছেন না আমাদের জন্য চাইছেন? সেই নবীর উম্মত হওয়ার পরে মনের সব চাওয়া পূরণ হবে দুনিয়ায় না জান্নাতে? জান্নাতে। অনেকে দুনিয়ার ভিতরে সব পূরণ করতে চাই। 16টা বছরেও কতজন চাইছে দুনিয়াটারে জান্নাত বানায় ফেলবে? চাইছে না? ঘরের ভিতরে তুষুকের ভিতরেও টাকা রাখছে, বালিশের ভিতরেও টাকা রাখছে, চাউলের বস্তার ভিতরে টাকা রাখছে। কয় টাকা আপনি খায়া যেতে পারবেন? এই বনি আদমের মুখ ভরবে না, আদম সন্তানের মুখ ততক্ষণ ভরবে না, কবরের মাটি যতক্ষণ মুখের মধ্যে পড়বে না, কবরের মাটি দিয়ে আপনার পেট ভরে যাবে। আজকের এই মাহফিলে যারা বসছে, জীবন পরিবর্তনের জন্য বেশিক্ষণ আর শোনা লাগে না। আজকের এই মাহফিলে যারা বসছে, আমার মতো ছোট খাটো কোন আলেম না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। যেই লোকটা ওয়াজ শুনে জীবন পরিবর্তন করতে চায়, এতটুকুন ওয়াজ তুমি শুধু মনে রাখো, একদিন তোমাকে মাটির মধ্যে শুয়ে যাওয়া লাগবে, কবরের মাটি তোমার পেটের ভিতরে ঢুকবে, তোমার শরীরের উপরে কবরের মাটি দিয়ে দেওয়া হবে, মাটি চাপা দিয়ে মাটির মধ্যে তোমাকে শোয়া রাখবে। এতটুকুন কথা যদি মনে করেন, আপনার জন্য পরিবর্তনের জন্য বেশি ওয়াজ লাগে না। যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? তাহলে এক নম্বরে যদি আপনার ঘরটাকে ফেরেশতাদের দোয়া দিয়ে বরকতপূর্ণ করতে চান, পুতুল সরায় ফেলবেন। জোরে বলেন, কি সরাবেন? 2 নাম্বার, ভাই বলছে মূর্তি। মূর্তি তো অবশ্যই সরাইতেই হবে। আচ্ছা, মূর্তিও কি এখন আমাদের ঘরে আছে নাকি? আছে, আছে। অনেকে সাজায় রাখার জন্য বিভিন্ন মূর্তি নিয়ে আসে, বাঘ ভাল্লুক কত রকমের মূর্তি আছে। এগুলো সব আজকে সরায় ফেলবেন ইনশাল্লাহ বলেন। 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন, ভাই ভাই যারা কথা বলেন না, আজকে থেকে ভাইকে আদর করে ডাক দেন। আপনি বড় ভাই ছোট ভাইটাকে আদর করে আপনি ডাক দেন। আপনি ছোট বড় ভাইকে সম্মান করে আপনি ডাক দেন। সম্পর্ক মজবুত করে ফেলেন।
আপনার ঘরকে রহমতের ফেরেশতারা দোয়া দিয়ে ভরপুর করে দিবে। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের উপরে রহমত আসতেছে, এই জন্য আজকে আলোচনাটা হাতে নিয়েছি। বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন একটা সূর্যোদয় ঘটতে যাচ্ছে। যদি কালো মেঘের কোনো আভা এসে ঢেকে না দেয়, ইনশাআল্লাহ বাংলাদেশে নতুন একটা সূর্যোদয় হবে ইনশাআল্লাহ। পড়েন, এই জন্য আমাদেরকে একটু পরিবর্তন হওয়া দরকার। দুইটা বিষয় বললাম, দুইটা মনে রাখতে হবে। এক নাম্বারটা বলেন তো, ঘর থেকে কি বাদ দিবেন? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা তোমরা কও কি? পুতুল বাদ। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। মাশাআল্লাহ, ছেলেরা যেটা বলছে এটাও ভুল বলে নাই। লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি তামাসিল, ওই ঘরের ভিতরে ফেরেশতা ঢুকবে না যেই ঘরের ভিতরে মূর্তি থাকবে। ওই ঘরের ভিতরে ফেরেশতা ঢুকবে না যেই ঘরের ভিতরে ছবি থাকবে। এখন ছবি আমাদের ঘরে আছে না নাই? এখন তো এমন একটা সময় আসছে, নিজের ছবি না থাকলেও ঘরের ভিতরে নেতার ছবি আছে। মাশাআল্লাহ, ঠিক কইয়া সবাই যে একটা হাসি দিছেন। উনি হয়তো নেতারে রাখছে, আপনি আপনার আব্বারে রাখছেন, আম্মারে রাখছেন, জায়েজ আছে? এটা ইহুদিদের থেকে সর্বপ্রথম আসছে। এটা কাইন্ড অফ পূজা, এটা কাইন্ড অফ একেবারে সরাসরি পূজার নামান্তর। সর্বপ্রথম ইহুদিরা এইরকম মূর্তিগুলাকে, ছবিগুলাকে লটকাইছে যাতে করে এই বড় বড় মানুষকে সম্মান দেওয়া যায়। এই অতি সম্মান দিতে গিয়ে যুগে যুগে ইসলামকে বিকৃত করা হয়েছে, নানা ধর্মের সৃষ্টি হয়েছে, ইসলাম থেকে ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে গেছে। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও দেখি অনেকে ইসলাম বাদ দিয়ে বিভিন্ন ছবি টানায় এমন একটা উৎসব করতে চায়। এই ছবির উৎসব ইসলামে জায়েজ? সবাই বলেন জায়েজ। এই জন্য যদি আপনি চান আপনার ছেলেটা মানুষ হোক, আপনি যদি চান আপনার মেয়েটা মানুষের মতো মানুষ হোক, স্ত্রীর মেজাজটা নরম হোক, ছবিগুলো সরায় দিবেন। আপনার ঘরটাকে যিনি বরকতপূর্ণ করে দিবেন তিনি কে? তিনটা গেছে, আপনাদের সবার মনে আছে তো? এবার 4 নাম্বারটা শোনেন ছবির পরে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালব, যেই ঘরের ভিতরে কুকুর থাকবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। এখন আমাদের অনেকের যাদের টাকা পয়সা হয়েছে, বিভিন্ন রকমের কুকুর আমরা লালন পালন করি। কুকুরের শরীরের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম এমন জারথুম আছে, ছোট ছোট এমন কীট আছে, আপনি খালি চোখে দেখবেন না। এদেরকে জিন বড় আকৃষ্ট হয়ে এদের দিকে ধাওয়া করে। এজন্য যেই ঘরে কুকুর আছে ওই ঘরে জিনের সঙ্গী আছে। এজন্য দেখবেন আপনার লালিত পালিত কুকুর হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে যায়। আপনি ইউটিউবে সার্চ করে দেখেন কত মানুষকে কুকুর অনেক ভালোবাসার পরেও আক্রমণ করছে, কারণ জিন যখন তাকে অ্যাটাক করছে সে সহ্য করতে পারে নাই। এজন্য আমার সামনে যারা বসছেন নিয়ত করে ফেলেন, আজকে থেকে কুকুর লালন পালন করা যাবে। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি বাউলুন মুনকাতি, যেই ঘরের ভিতরে পেশাব আপনি জমায় রাখছেন ওই পেশাব পরিষ্কার করে ফেলেন। এই পেশাব জমায় রাখার কারণে রহমতের ফেরেশতা যাবে না। রহমতের ফেরেশতারা বড় লজ্জা পায়, রহমতের ফেরেশতারা চলে যায়, রহমতের ফেরেশতারা ঘরে আসো, এটা যারা কামনা করবেন ঘরটাকে পরিষ্কার রাখবেন, যিনি রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার?
এই 5 নাম্বারটা আমি আপনাদেরকে একটু ধরাই দিই। ছোট ছোট বাচ্চারা দেখবেন কমোডের মধ্যে পেশাব করে। 2 বছর 3 বছরের বাচ্চাদেরকে আমরা কমোডের মধ্যে পেশাব করাই, ওইটা সারা রাত রেখে দিই, খাটের নিচে রেখে দিই। সবচেয়ে দুষ্ট প্রকৃতির জিন এই পেশাবটা রেখে দিলে এরা আসে আপনার ক্ষতি করার চেষ্টা করে। আপনি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ছেন, ফালাক পড়ছেন, নাস পড়ছেন, আপনারা কিছু করতে পারে নাই। এই ক্ষতিটা তখন গিয়ে করে ছোট ছোট যে বাচ্চা আছে, এরা তো পড়তে পারে নাই। বাচ্চারা ঘুমের মধ্যে চিৎকার মেরে উঠে, এরপরে আপনি পেরেশান হয়ে যান। মা বাপ তো পেরেশান হওয়ার কথা যে বাচ্চা কেন চিৎকার মেরে উঠলো। এজন্য আজকে থেকে এই পেশাবটা পরিষ্কার করে রাখবেন। বেশি দিন দূরে না, আমাদের প্রধান অতিথি সাহেব সহ সবাই মিলে যদি আপনারা বলেন, এই মুন্সিগঞ্জের গজারিয়ার, এই গজারিয়ার বাউশিয়ায় আজকে থেকে 30 বছর আগে মানুষের টয়লেট ধরলে কই যাইতো? আর কথা কয় না। এখন যারা ছোট ছোট মানুষ আছে আর আগ করে রয়েছে, কি কয় হুজুর এটা? টয়লেট যদি মানুষের ধরতো, মানুষ যাইতো জঙ্গলে। আর এখন টয়লেট ধরলে মানুষ জঙ্গল থেকে দৌড়ায় যায় কই? এখন ঘরে মানুষ দৌড়ায় যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ঘরটাকে পরিষ্কার রাখেন, ফ্লাশ ব্যবহার করে পরিষ্কার রাখেন। আপনার ঘরটাকে রহমতের ফেরেশতা আসার উপযোগী করে দেন। এই সমাজের সবাই যদি সচেতন হয়ে যায়, অবশ্যই সমাজটাকে কোরআনের সমাজ দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? 5 নাম্বারের পরে কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল। যেই ঘরের ভিতরে মিউজিক বাজবে, মিউজিক বুঝেন? এখন আমাদের ঘরে ঘরে মিউজিক আছে না নাই? এই বেশি দিন দূরে না, 20 বছর আগে টেলিভিশন ছিল হাতে গোনা অল্প কয়েকটা ঘরের মধ্যে। লাতামাতুহু লাতমাতান, নবীজি বললেন এমন সময় আসবে ঘরে ঘরে একটা ফিতনা ঢুকে আঘাত করবে, সব ঘরে ঘরে ঢুকে যাবে। এরপরে আল্লাহর নবী যে ভয়ঙ্কর কথা বললেন, আল্লাহর হাবিব বললেন এর পরের দিনই দাজ্জাল আসবে। আও গাদিন বিয়াউমিন হাযা আও গাদিন, ওই দিনই দাজ্জালের দেখা তোমরা পেয়ে যাবা, অথবা পরের দিন দাজ্জালকে পাবা। হাদিসের এই অংশটা পড়ে আমার ভিতরে একটা চিপ মারছে। তার মানে কি? তার মানে এখনো দাজ্জালের আত্মপ্রকাশ হয় নাই, কারণ ওই যে 2-1 জন বাকি আছে। তবে এই 2-1 জনকে আপনার কাছে মনে হয় খুব সময় বাকি থাকবে? বর্তমান যে অবস্থা চলতেছে সারা ওয়ার্ল্ডের ভিতরে, এখন জনসংখ্যা 900 কোটির দিকে যাচ্ছে। ওয়ার্ল্ডের কিছু কিছু জায়গার ভিতরে এখনো এইরকম স্মার্টফোনের ফেতনা ঢুকে নাই। তবে অচিরেই সেই জায়গাগুলা বাদ থাকবে না, এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। তো দাজ্জাল হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা। তো এর আগে ছোট ছোট যে আলামতগুলা ঘটার কথা সব ঘটে গেছে, প্রায় বাকি নাই তেমন। আমি যদি কয়েকটা আপনাদেরকে শোনাই, যদি কষ্ট না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মিলায় নেন মুসলমান, আমাদের অবস্থা কি? হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে এমন হবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। এবার আমরা পূজার সময় দেখেছি যার যার মতো করে পূজা মণ্ডপে গিয়ে এমন বক্তব্য দিয়েছে মনে হয় আমরা 90% মুসলমান না, এদেশে তারা মনে হয় আমাদের চাইতে বেশি। ঠিক কিনা বলেন? 5%-এর জন্য এমন এমন বক্তব্য এবার আমরা শুনছি, বড় লজ্জাজনক। মুসলমান
তার মানে রসুল বলছেন যে এমন সময় আসবে মূর্তির সামনে গিয়ে আমার উম্মত মাথা নত করবে। আয়েশা বলছে না, নবীজি বললেন হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও বাউশিয়ায় নাই। আল্লাহু আকবার। এটা যদি ইমাম সাহেব কইতো তাহলে আজকে আর চাকরি নাই। আচ্ছা কোন তো দেখি, এই যে কথাটা ভাই বলছে এই কথাটা সত্য না মিথ্যা? ডাক দিলে কয় ঠিক আছে তোরটা গিয়া তুই ফরস না। আচ্ছা এবার একটু হিসাব করে দেখেন তো, এই যে মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে আপনি যান, আপনার বিবেকে একটু বাঁধে না? এই মসজিদ আমারে ডাকতেছে। করোনাকালীন সময়ের কথা মনে করেন মুসলমান, কতজন তখন নিয়ত করেছিল আল্লাহ জীবনে আর কোনদিন যদি সুযোগ মিলে আপনারে সেজদা দিব মনটা ভরে। আল্লাহ অনেক ভুল করছি, অন্যায় করেছি, জীবনে যদি এবার হায়াত দেন মসজিদ ছাড়া নামাজ পড়ব না। আপনি ঠিকই নিয়ত করেছিলেন করোনাকালীন সময়ে, এই করোনা মালিক উঠায় নিয়েছে। সুন্দর একটা সময় আবার যিনি দান করেছেন তিনি কে? এজন্য আল্লাহর কাছে একটু ডাকেন। এক পরিবারের 2-3 চলে গেছে, এরকম ঘটনা আছে না? এক পরিবারের 2 চলে গেছে, আল্লাহ আপনারে বাঁচায় রাখছে যে তুই আমার গোলাম হ। আল্লাহ আপনারে পছন্দ করে হায়াত দিয়েছে, এরপর আপনি মসজিদের সামনে দিয়ে বেড়াগিরি করে হাইটটা যান গা, মসজিদে যান না। নবীর উম্মতের এমন দশা হবে হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে তর্কাতর্কি শুরু হবে, খতিবকে বাধা দেওয়া হবে, পদ পদবি নিয়ে সেক্রেটারি সভাপতি পদ নিয়ে মারামারি শুরু হবে, ঠিক কিনা বলেন? কি কোন এটা কি হইতেছে? কোন জায়গা? হুদা বাউশিয়াত না, সব জায়গায় শুরু হয়ে গেছে। এখনো তো আপনি পুরাপুরি দেখেন নাই, সামনে পোস্টারিং হবে যে উমুকে উমুক পদে ভোট চাইতেছে, মসজিদের দায়িত্বে তারে ভোটটা দিয়েন। আমি ওই দিন একটা মসজিদে গেছি, কয় যে আমি জিজ্ঞাসা করলাম আপনাদের মসজিদের দায়িত্বশীল কয়জন? কয় হুজুর একজন কম 99 জন, মানে 100 পুরা। তা আমি কি এতজনের কাজটা কি? কয় সবাই হুজুর সভাপতি। আমি কি ঠিক আছে, তাইলে তো কথা ঠিকই আছে, যার নাই কোনো গতি উনি সভাপতি। এতজন সভাপতি কেন? কয় হুজুর সবারই তো খুশি রাখুন লাগে, মসজিদের ব্যাপার না, 99 জন দিছি যাতে সবাই খুশি থাকে। তা আমি কইলাম যাক ভালো, মুসল্লি কেমন? কয় যে না হুজুর মুসল্লি আস, ঢাকা শহরে যেহেতু মুসল্লি থাকারই তো কথা। কিন্তু আপনি যদি হিসাব করেন, একটু চিন্তা করেন, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজ পড়ি না, পদের জন্য মারামারি এখন মসজিদে শুরু হয়ে গেছে। রসুল 1450 বছর আগে বলে গেছে, বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি যদি বাংলাদেশে মিলায়া দেখেন 50 বছর আগে মসজিদের দায়িত্ব জোর করে দিলেও মানুষ নিত না, যে নেন না দায়িত্বটা। না রে বাবা, আমি স্কুলের হেডমাস্টার ছিলাম, আমার বয়স হয়ে গেছে, আমি এখন এটা পারবো না। এরপরে প্রিয় ভাইরা আমার তাকায় দেখবেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, জীবজন্তুর মতো মানুষ নির্লজ্জ হয়ে যাবে, রাস্তার ভিতরে বেহায়ামি করবে, অশ্লীলতা ছড়ায় দিবে, বেহায়াপনা চারদিকে ছড়ায় যাবে। এখন একটু হিসাব করে বলেন, বেহায়াপনা চারদিকে ছড়াইছে কম না বেশি? এই যে সামনের যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যদি 30 বছর আগে বিবাহ বহির্ভূত সম্পর্কবিহীন
কেউ যদি এই রাস্তা দিয়ে হাইটা যাইতো, এলাকার যারা মাতবরা ছিল হেগর জুতা আর হের গাল, ঠিক কিনা বলেন? কত সাহসটা কত! আর এখন যদি হাইটা যায়, কেউ জিজ্ঞাসা করার মতো আছে? কয় বছর পার্থক্য? 30 বছর। এইখান থেকে যখন আপনাদের নানির বাড়িতে যাইতো, নৌকার মধ্যে চতুর্দিকে পর্দা দিয়ে তারপরে যাইতো, ঠিক নেই? আর এখন এই জাতীয় ঘটনা আছে? এরপরে মিলায়া দেখেন, আল্লাহর হাবিব বলে গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেলেন, ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আবার নবীজি বললেন, ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। নবীজি আবার বললেন, ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন, ও নবী, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আনুহলিকু আফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার আছে, দিনদার আছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আমি যদি সৌদি আরবের কথা বলি, যে সৌদি আরব আমাদের প্রাণ, মক্কা মদিনা আমাদের প্রাণ, সেখানে একটা ভীষণ হাতে নিয়েছে 2030। এই 2030 ভীষণে 2030 যে ভীষণ তারা হাতে নিয়েছে, এটা এমন ভয়াবহ হবে, আমার মনে হয় তারা কিয়ামতকে ডেকে আনতেছে। এখন সৌদি আরবে জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে। হঠাৎ করেই তারা উমরার ভিসার দামটা পর্যন্ত বাড়ায় দিয়েছে। নুসুক নামক একটা পদ্ধতি হয়েছে, আগে থেকে হোটেল সব রিজার্ভেশন কমপ্লিট করে আপনার যেতে হবে। কিছু দিক ভালো করলেও চিন্তা করে দেখেন, বর্তমানে তারা যে নীতিগুলো হাতে নিয়েছে, 2030-এর ভীষণ টার্গেট হচ্ছে এই, তাদের সিদ্ধান্ত তারা একটা সিটি করবে, নিয়ম সিটি। ওই নিয়ম সিটিতে যারা কাজ করতেছে, এমন কিছু ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে বললাম যে নিয়ম সিটির কি কি আলামত? বলতেছে, হুজুর, অনেক কিছু তারা চেয়েছিল, কিন্তু ওই রকম পুরাপুরি তারা পারতেছে না। তারা চেয়েছিল কৃত্রিমভাবে চাঁদের মাটি এনে এখানে রাখবে, মানুষ যেন হাঁটার সময় গর্ব করে মনে করে আমি চাঁদের মধ্য দিয়ে হাঁটতেছি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে। এরকম চিন্তা প্ল্যান করে রাখছে 2030-এর জন্য। মদের পারমিট থাকবে বিভিন্ন জায়গায়। রক্ষণশীল সৌদি আরব দিন দিন ঢিলঢালা হয়ে যাচ্ছে। এখন আপনারা গেলে দেখবেন, খুব কাছাকাছি মসজিদ নববীর কাছাকাছি জায়গায় গেলে দেখবেন আপনারা মহিলারাও সিগারেট টানতেছে। এটা দিলে লাগে ভাই, সব জায়গায় সব কাজ মানায় না। আল্লাহ নবী, বিশ্ব নবীর এই প্রাণ প্রিয় নবী, নবীজির এই কলিজার টুকরার জায়গা মক্কা মদিনা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু মানুষের কাজকর্মের কারণে আল্লাহর হাবিবের মদিনা বড় দামি। মানুষ মদিনায় গিয়ে মৃত্যুবরণ করতে চায়, কারণ নবীজি বলেছে, কেউ যদি মদিনা চেয়ে মদিনা পেয়ে যায়, আল্লাহর নবী দাঁড়ায় বলবে, আনা শাহিদুন লাহু, আমি তার জন্য সাক্ষী হয়ে গেলাম। নবী যদি আপনার জন্য সাক্ষী দেয়, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেই জায়গা দিন দিন মানুষ বেআমল হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু ভালো মানুষকে দিয়ে আল্লাহ টিকায় রাখছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে
তোমরা তাকায় দেখবা হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবের ভিতরে বন্যা হবে, আরব সবুজ হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। এখন দেখবেন আমাদের দেশে যেভাবে প্রতি বছর বৃষ্টি হয়, আরবের ভিতরে এখন প্রত্যেক বছর বৃষ্টি হয়। আরবের ভিতরে এখন সব মরুভূমি আস্তে আস্তে সবুজ হচ্ছে। এই আলামতটা কিছুদিন আগে ছিল না, এখন এই আলামতটা চোখে পড়তেছে। এবং ইন্টারনেটে আপনারা তাকালিয়ে আপনারা ভিডিওতে দেখবেন যে সব আস্তে 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 সবুজ হচ্ছে। এবার আমি মরক্কোর দেশে গেছিলাম, সাহারা মরুভূমির বিশাল দেশ, সব সবুজ হচ্ছে। এই যে আস্তে আস্তে সবুজ হচ্ছে মুসলমান, 1450 বছর আগে নবীজি বলে গেলেন, এখন মিলে যাচ্ছে। তার মানে দাঁড়ালো, আপনি যদি মুক্তি পেতে চান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। সব শেষে কোরআনের দিকে যদি এরপরেও না আসেন, বাঁচার উপায় নেই। এ দেখেন ইসরায়েল ফিলিস্তিনিতে দিনের পর দিন হামলা করে মুসলমানদেরকে শহীদ করেছে। ফিলিস্তিনের মুসলমানেরা বারবার শাহাদাতের নাজরানা পেশ করেছে। গতকালকে আমরা দেখছি যুদ্ধবিরতি হওয়ার পরও তারা হামলা থামায় না। আমাদের শহীদুল আলম নামে মানবাধিকার কর্মীকে ওরা আটকায় রাখছিল। ওরা মনে করছিল মুসলমানদের ঘুম ভাঙবে না, সারা পৃথিবী একযোগে হুঙ্কার দিয়েছে, ওরা আমার দেশের শহীদুল আলমকে আটকায় রাখতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। আমি আজকে তার একটা বক্তব্য শুনছিলাম। শহীদুল আলম সাহেব বলছে যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা থামতে পারবো না, অবশ্যই তাদের বিরুদ্ধে এখনো আমাদের অব্যাহত কার্যক্রম চালিয়ে যেতে হবে, কারণ তারা হামলা বন্ধ করবে না, তারা হামলা আবার শুরু করবে। তবে আমার সবচেয়ে খারাপ লেগেছে, শহীদুল আলম সাহেব বলতেছে যে বাংলাদেশের পাসপোর্টটাকে নিয়ে পানির মধ্যে তারা ছুঁড়ে ফেলেছে। তার মানে হলো সারা দুনিয়া মুসলমানদেরকে মারার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহর নবী বলে গেলেন, হাত্তা তাদাল আকালা ইলা কাসাতিহা, দস্তরখানায় খাবার বেড়ে যেইভাবে মেহমানদারি করা হয়, ওইভাবে মুসলমানদেরকে ভাগাভাগি করে দেওয়া হবে। তোমরা কিছু মারো, তোমরা কিছু মারো, সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারা হবে। আর এই মুসলমানদেরকে মেরে তারা ক্লান্ত হয়ে যাবে। এরপরে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ শুধু দেখতে চান, সংখ্যা দিয়ে মুসলমানের কোনো বিজয় আসে নাই। এখন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে কাছাকাছি। কত? 200 কোটি মুসলমান আছে। একটু চিন্তা করে দেখেন, 100 লক্ষ সাহাবীর সামনে নবীজি বক্তব্য রাখলেন বিদায় হজের ভাষণে। আরেকটা ভিন্ন মত পাওয়া যায় যে 1,40,000, ধরে নেন আপনি 100 লক্ষ অথবা 1,40,000, খুব বেশি ডিফারেন্স না তো। 100 লক্ষ সবচেয়ে নির্ভরযোগ্য কথা। এই 100 লক্ষ সাহাবীর সামনে নবীজি বক্তব্য রাখছেন। সাহাবাই কেরামের উট যার যেখানে ছিল, ঘোড়া যার যেখানে ছিল, ওইখান থেকে ছুটা দিয়েছেন আল্লাহর নবীর কথাকে ছড়ায়া দেওয়ার জন্য। জোরে কোন আল্লাহ। নবীজি বলে গেলেন, এই পৃথিবীতে 5টা শাসন আসবে। আওয়াজ করে বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমাদের মেহমান আজকে ধৈর্য ধরে এতক্ষণ সময় বসে আছেন। আমরা আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিব। প্রায় ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, এর বেশি আপনাদেরকে আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ কষ্ট দিব, যেহেতু আমার ভাই বসে আছে। আল্লাহ ভাইরে হায়াতে তয়্যিবা দান করুন। পড়ে না আমি? সব জায়গায় মেহমানদেরকে এত লম্বা সময় পাওয়া যায় না। দেখছেন এলাকার মানুষ কিরকম,
কয় হুজুর আরো 1 ঘন্টা করলেও ওনার সমস্যা নেই। তো আর 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ। আমি যেহেতু দেশের বাইরে থেকে আসছি, অনেকদিন দেশের বাইরে ছিলাম, শরীরটাও ওই রকম মাহফিল করতে যেরকম সুস্থতা দরকার ওই রকম সুস্থতা আজকে ফিল করতেছিলাম না। কিন্তু যখনই এই মাহফিলে আসছি আপনাদেরকে দেখে মনটা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যে যাই বলুক ভাই, এই যে বাংলাদেশের আজকে একটা মাহফিলের পরিবেশ দেখতেছেন, অনেক সময় বলে মাহফিল দিয়ে লাভটা কি? আল্লাহ কা কসম, সারা দুনিয়ার সব দেশে আপনি ঘুরে দেখবেন কনসার্ট সব জায়গায় আছে, বক্সিং সব জায়গায় আছে, জুয়া সব জায়গায় চলে, কিন্তু আমার দেশে অন্যগুলা কম চললেও মাহফিলটা চলে, ঠিক কিনা বলে? একবারে চলে না তা আমি বলবো না, তবে অন্যগুলা কম চললেও মাহফিলটা বেশি চলে। এই যে মাহফিলে বসে কয়েকটা কথা বলছি, 2-1টা কথা যদি আপনার কানে নতুন যেয়ে থাকে, এক একটা নতুন কথা মুখস্থ করার দ্বারা 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়ে গেছে। এবার আসেন প্রিয় ভাইরা আমার, নবীজি বলে গেলেন এই জমিনে 5টা শাসন আসবে। আওয়াজ করে বলেন কয়টা শাসন? 5টা শাসন মানে আওয়ামী লীগের শাসন, বিএনপির শাসন, জাতীয় পার্টির শাসন, এরকম নবীজি 5টা শাসনের কথা বলে গেছেন, একটু শুনে যান। 1 নাম্বার শাসন, ফিকুম আন-নবুওয়াত মাশাআল্লাহ তাকুন। এই জমিনে আল্লাহ নবীদেরকে শাসনের ক্ষমতা দিবেন। আমার নবী 23টা বছর ধরে আল্লাহ নবী জমিনকে, মানুষকে শাসন করেছে, বুঝিয়েছে। হিজরত করে মক্কায় যখন ফিরে আসছেন বীরের বেশে, জমিনে নবীজি নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর নবী আদর করে মানুষকে বুঝিয়েছেন, দিন শিখিয়েছেন। নবীজি বলেছেন এই শাসন আসবে জমিনের ভিতরে, এই পৃথিবীতে আর কোনদিন কোন নবী কিংবা রাসূল আসবে না। কেউ দাবি করলে সে মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা দেখবেন নিজেদেরকে ছায়া নবী দাবি করে, কি নবী? কিন্তু আমরা নবী না, আমরা ছায়া নবী। কোন প্রকার নবী কিংবা রাসূল একটা মুহূর্তের জন্য আর পৃথিবীতে আসবে না। আমার নবী শেষ নবী, জোরে করে আল্লাহু আকবার। নবীজির 2টা পিঠের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটা মোহর ছিল। কবুতরের ডিম দেখছেন? ছোট না বড়? ছোট ছোট। এরকম একটা নবীজির এই 2 কাঁধের মাঝখানে একটা সিল মোহর ছিল। এই সিল মোহর দিয়ে আল্লাহ বুঝা দিলেন আমার পেয়ারা হাবিবের পরে আর কোন নবী আসবে না। বহু খ্রিস্টান, বহু ইহুদি নবীর পিঠের এই সিলমোহর ছোটবেলায় দেখেই জ্ঞান হারায় ফেলছে। নবীজির সম্মানের কারণে যা আখেরি নবী, নবীকুলের সম্রাট এই পৃথিবীতে চলে আসছে, জোরে করে আল্লাহু আকবার। নবুয়তের শাসন এই পৃথিবীতে আসছে, আর কোন নবী আসবে না। 2 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। খুলাফায়ে রাশিদিনদের আদর্শ আসবে। আল্লাহ নবী বলে গেলেন 32 বছর 6 মাস ধরে শাসন চলল। আমার খলিফারা শাসন করল। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম এই জমিন শাসন করেছে। এই জমিন শাসন করে দেখা দিয়েছে 1 টাকার দুর্নীতি ছাড়া কেমন করে শাসন করা লাগে, ঠিক কিনা বলে? 32 বছর
6 মাসে একটা দুর্নীতি ইতিহাসের কেউ প্রমাণ করতে পারেনি। 32 বছর 6 মাসে, আর আমগো দেশের 16 বছরে সব বেগম পাড়ায় চলে গেছে। এরপরে যে কয়জন বুজুর্গ ছিল যারা 70-80 রাকাত পড়তো, হেরাও নাই। ঠিক কিনা বলেন? এবার এরপরে শাসন নবীজি বললেন, সুম্মা তাকুনু মুলুকান আবান, রাজতন্ত্র এই জমিন আসবে। আমরা তো সেই সে জাতি। তারেক বিন জিয়াদ পুরা ইউরোপ শাসন করেছে 711 খ্রিস্টাব্দে। বলতে গেলে চোখের পানি রাখতে পারি না। আজকের ইউরোপ আমরা ঢুকতে পারি না। এই ইউরোপ আমরা শাসন করছি 711 থেকে নিয়ে 1492 সাল পর্যন্ত। জোরে কোন আল্লাহু আকবার। আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর ওই সময় অস্ত্র আসছিল না? মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 7,000। জোরে কোন কত হাজার? সবাই মুখস্থ কর, কত হাজার? লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে, একটা সাম্রাজ্যের বিরুদ্ধে খ্রিস্টান বাহিনী চতুর্দিকে দাঁড়ায় আছে। তারেক বিন জিয়াদ যখন জিহাদের জন্য যাচ্ছে, আটলান্টিক মহাসাগর উত্তাল ঢেউগুলা পাড়ি দিয়ে যাচ্ছে, সামনে তাকায় যখন দেখে সৈন্য দাঁড়ায় গেছে, লক্ষ্য করে তিনি লোকদেরকে বললেন, ও আমার লোকেরা শোনো, একদিকে আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউ, সামনের দিকে সৈন্য দাঁড়ায় আছে। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ তুমি ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নাই। সবাই মনের ভিতরে নিয়ে নাও, তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। উনি যখন ঘোষণা দিলেন, খ্রিস্টানরা বলতেছিল, তারেক বিন জিয়াদের দিকে তাকায় আমরা মনে মনে ভাবতেছিলাম, ইন্না কওমান মা তারেক বিন জিয়াদ লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। তারেক বিন জিয়াদের সঙ্গে যারা আছে, এরা যদি সমুদ্রকে বলতো, সমুদ্র তুমি থেমে যাও, পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় সরে যেত। বলেন আল্লাহু আকবার। বিজয় কি এমনি আসছে? এই জমিনের ভিতরে 3 নাম্বার শাসন, রাজতন্ত্রের শাসন সারা দুনিয়া শাসন করছে।